রেডি। এটা হচ্ছে আমাদের দুইটা ট্রু স্যাম্পল টেস্ট। ট্রু স্যাম্পল টেস্টে দুইটা গ্রুপ থাকবে, দুইটা গ্রুপের মধ্যে কাদের গুরুত্ব বেশি বা কারা আগায় আছে বা এই টাইপের জিনিসপত্র যদি বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই টেস্টে ট্রু স্যাম্পল টেস্টটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন বের করবো। এটা ওই ক্যালকুলেটরে আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন বের করবো। আমি বলতেছি তুই বল না আমি বলবো। আচ্ছা, 6 এ যাবো, স্ট্যাটিস্টিক্স আসবে, ওয়ান ভেরিয়েবলে ক্লিক করব, তারপরে আমরা 2 ইনপুট করব। মানে এটা হচ্ছে প্রোডাক্টিভিটি। সে একটা গ্রুপ এক 10 দিন কাজ করছে, প্রথম দিন 2টা সলভ করছে প্রবলেম, পরের দিন 3টা, একটাই হবে। আর এটা হচ্ছে আরেকটা গ্রুপ, প্রথম দিন একটা করছে, তারপরের দিন একটা করছে, 0 মানে করতে পারে না, এরকম। কাদের প্রোডাক্টিভিটি বেশি আমরা সেটা বের করবো। হ্যাঁ, আমি আমার 10টা নিলাম। এবার আমরা অপশনে যাবো, ভেরিয়েবল ট্যাব দিব, ভেরিয়েবল ক্লিক করবো, অপশনে যাবো, হ্যাঁ। আমরা এখানে আমাদের গড় পাইলাম, এইবার এক্স বার পাইলাম হচ্ছে 2.1, এটা এস স্কোয়ার পাইলাম হচ্ছে 2.32। তাহলে আমরা এখানে এস বের করতে হবে 1.5, 1.52। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আরেকটাতে। সেটাতে এই পাশেরটাতে বের করবো। 6 ক্লিক করলাম, 1 ক্লিক করলাম, তারপর আমরা 1 1 0 2 0 3 1 2 4 1, 10টা ইনপুট দিলাম। এরপর অপশন ক্লিক করবো, ওয়ান ভেরিয়েবল, সরি, অপশন ক্লিক করবো, ওয়ান ভেরিয়েবল কালেক্ট করলে আমরা এখানে পেয়ে গেলাম এক্স বারের মান হলো 1.5 আর এস স্কোয়ারের মান হচ্ছে 1.61। রুট করলে 1.61 রুট করলে আসে 1.26। এখন আমাদের তো এস এর মান বের হলো দুইটা। এস এর মান S1, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। এস এর মান হলো দুইটা, কিন্তু আমাদের যে সূত্র, সেই সূত্রে তো আমরা দেখছি যে এক্স বার মাইনাস ইউ বাই এস পাওয়ার এন। হ্যাঁ, এখানে এটা সেখানে তো একটা এস আছে, তাহলে এখানে দুইটা বেরোলো, তাহলে আমরা এস কিভাবে কোথা থেকে পাবো? এখন আমরা যেই জিনিসটা বেরোবো সেটা হচ্ছে পুল ভেরিয়েন্স। পুল ভেরিয়েন্সের সূত্র মানে এই দুইটা যেই আছে, দুইটা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আমরা হচ্ছে রূপান্তর করবো। তো এই আমরা হচ্ছে পাঁচটা মিটারটা পাঁচটা করছিস, n1 মাইনাস কোন করছিস 1 into s1 স্কয়ার প্লাস n2 মাইনাস 1 s2 স্কয়ার বাই হচ্ছে আমাদের n1 প্লাস n2 মাইনাস 4। এটা থেকে আমরা ফুল ভেরিয়েন্স বের করবো। এখানে 10 আছে, তাহলে এখানে 9 ইন্টু 2.32 প্লাস হচ্ছে আমাদের 1.26 ইন্টু কত আসলো 1.26 ইন্টু এটা আসবে 9, এটা আসবে আমাদের 9 into 4.32 plus 9 into 1.96 by হচ্ছে আমাদের 18 1.46। 1.46 এটা হচ্ছে আমার নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই দুটার পার্থক্য কত সেটা আমরা মানে এই যে এক্স বার, এই এক্স বার পার্থক্য 2.1 তাই না, 1.5 দিলে 0.6 আসবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ফুল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি হচ্ছে 1.46, আর
n এর মান হচ্ছে 10 0.6 5.126 আমরা 1.29 পাইছি। এখন আমরা এখানে কি কেন ইউজ করছিলাম z না ইউজ করে? কারণ হচ্ছে এখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সরাসরি জানতাম না, দুইটা থেকে বের করছি, কারণ টি স্ট্যাটিক্স আমরা বের করব। এখানে আমরা কম্পারিজন হবে আমাদের, এই হচ্ছে রিডাকশন রিজিয়ন, এখানে টি এর মান কত সেটা হচ্ছে আমরা একটু দেখে নিব। এখানে হচ্ছে 2.1, এটা আমরা 5% সিগনিফিকেন্স লেভেলে আসে, এটা 2.1 কি এর ক্ষেত্রে 2.1, জেড এর ক্ষেত্রে 1.961। হ্যাঁ, তাহলে এখন আমরা পাইছি 1.29, এটা এর মধ্যে আছে সিগনিফিকেন্স লেভেল। তাইলে আমরা যে নাল হাইপোথিসিস, আমরা হাইপোথিসিস আমাদের অ্যাকসেপ্টেড হবে, হাইপোথিসিস আমাদের অ্যাকসেপ্টেড হবে। এখন কিন্তু আমরা হাইপোথিসিসই তো ধরছিলাম না, হাইপোথিসিসটা প্রথমে আমরা ধরি নাই, কিন্তু এখন হচ্ছে আমরা ধরে নেব। হাইপোথিসিস বলতেছে দুই জনের প্রোডাক্টিভিটি কি একই রকম কিনা, সেটা হচ্ছে আমরা নাল হাইপোথিসিস যদি ধরি এইচ নট মিউ নট, মানে মিউ নট না সরি, x1 ইকুয়ালস টু x2, মানে প্রোডাক্টিভিটি সমান, আর h1 সমান x1 নট ইকুয়ালস টু x, এই হচ্ছে আমাদের হাইপোথিসিস। তো হাইপোথিসিস নাল হাইপোথিসিস আমাদের রিজেক্টেড হয়েছে, তার মানে অ্যাকসেপ্টেড হয়েছে, তার মানে হচ্ছে এদের প্রোডাক্টিভিটি মোটামুটি একই রকমই আছে।